হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে একটা ভিডিও বানানোর চান্স পাচ্ছি। এখন বাজে 3টে 1। প্রথম বাইক রাইডিংয়ে বেরোতে চলেছি আজকে। উই আর অলমোস্ট অল সেট। So our journey begins from here. বাজে এখন 3টে 35। So let's begin our journey. ভালোই ঠান্ডা লাগছে। তো বেরোতে বেরোতে আমাদের হয়ে গেল 3টে 38। আমরা এখন যাচ্ছি ওয়ান অফ দ্য বিজিয়েস্ট হাই রোড ধরে। এটা একটা ইন্টারন্যাশনাল হাই রোড। তো বন্ধুরা, ইট ইজ টাইম টু তো ফুল ট্যাঙ্কি তেল ভরা কমপ্লিট। 870 টাকার তেল হলো। এই পাম্প থেকে তেল ভরলাম। আর আমাদের যেখানে মিট করার কথা ছিল সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আমরা সেই জায়গা পার করে চলে এসেছি, কারণ ওখানে কোনো পাম্প ছিল না। আমাদের এখন নতুন মিটিং পয়েন্ট এই পাম্পটাই হয়েছে, ওরা এখানেই আসবে। তো আমরা মিট করে গেছি অ্যাট লাস্ট। এই ইন্ট্রোডিউস করা একটু। আচ্ছা আচ্ছা। আর কে? তো আমরা মিট করে গেছি, ঠিক আছে। তো টাইম নষ্ট না করে এগোনো যাক। গাড়িতে উঠতে গেলে কি করছে? মানে একবার উঠলে নামা যাবে না আর। চলো, যত লেট করে তত পৌঁছতে লেট হবে। যাই হোক, মোবাইল এখন চেস্টে মাউন্ট আছে, এই প্রথম চেস্টে মাউন্ট করছি। জানি না কী রে করাবে সামনে, যা হবে পরে দেখা যাবে।
আমাদের বিপ্র বাজাবে আগে, তারপরে মিডিলে দুজন, তারপরে আমি হলাম এসকর্ট ডিউটি আজকে আমার। আমার স্ট্যান্ড না তুললে গাড়ি স্টার্ট হয় না। চেস্ট মাউন্টে যে ভিডিওগুলো রেকর্ড করেছি সেগুলো একদম ফালতু রেকর্ড হয়েছে। তো আমরা এখানে সবাই কি পরোটা আর একজন মুড়ি খাচ্ছে। ডায়েট কন্ট্রোল করছে আমাদের, নাম ভুলে গেলাম, কি নাম যেন তোমার? অনির্বাণ। দেখো সবাই খাচ্ছে, একজন লজ্জা পাচ্ছে, মুখ দেখাতে ভয় পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আমাকে দেয়নি, সবাইকে দিয়েছে, এখন আমারটাও আসছে। ওকে, তো এটা আমাদের ব্রেকফাস্ট। কালকের শশা, পরশু দিনের ঘুগনি, তেলের পুরো লেয়ার পড়ে আছে উপরে। যাই হোক, এই রাস্তায় স্পিড লিমিট 60। বন্ধুরা, কাকদ্বীপ আর 3.5 কিলোমিটার, বকখালি এখনো 43 কিলোমিটার, গঙ্গাসাগর ডান দিকে 36 কিলোমিটার। ওকি ডোকি।
বাঁদিকে হেনরি আইল্যান্ড। তোমরা বকখালিতে উইন্ড মিল লাগানো আছে। ওয়াও, জানতাম না। উইন্ড মিল ওয়াও, এটা ভেঙেও গেছে, এটা ভেঙেও গেছে। ঝড়ে বোধহয় একটা ভেঙেছে। বকখালি বাস স্ট্যান্ড। ওয়েলকাম টু বকখালি। কতদিন সমুদ্রে যায়নি, এট লাস্ট বে অফ বেঙ্গল, আই এম কামিং। আচ্ছা, আমরা বকখালিতে পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করা হয়েছে এখানে। আর হেলমেট কীভাবে রাখা হয়েছে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। আর দুটো হেলমেট না তিনটে হেলমেট না দুটো হেলমেট না দুটো হেলমেট হাতে নিয়ে ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। কারণ ইনি 6 লাখ টাকার বাইক কিনেছে, কিন্তু 180 টাকার লক কিনতে পারেনি। ঠিক আছে, দেখো হেলমেট আমাদের রাখা আছে তিনটে এইভাবে লকে। একজন বলেছিল ভিডিওতে আসবে না, একজন বলেছিল ভিডিওতে তাকে দেখাতে না, তাই ওকে আমি বেশি ফোকাস করছি। ও লাজুক, ওকে ভিডিওতে দেখালে ওর কি একটা হয়ে যাবে বলছিল। সবাই দেখো, এর নাম বিপ্রভা টুডু, বাড়ি জনাই রোড। ডিটেলস বলে দিচ্ছি। মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য, পাচ্ছে না। ঠিক আছে, আমার দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে আজকে। অনেক টাকার মালিক, নিজে জানে না ক টাকার মালিক। ঠিক আছে, ওই জন্য একটা লক নেই, হেলমেট লক নেই কাছে। লেভেলে লজ্জা পাচ্ছে, তাকাচ্ছে ওর দিকে। সিরিয়াসলি, যাই হোক, এই দেখো আমরা সবাই বকখালি চলে এসেছি। এটা ওয়েস্ট বেঙ্গলের এন্ড, সাউথ ইস্ট পয়েন্ট। হ্যাঁ না, লাস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা সিরিয়াসলি, হ্যাঁ লাস্ট পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন এরপর আর কিছুই নেই, এরপর বে অফ বেঙ্গল পুরো। ওই তো সাউথ ইস্ট লাস্ট পয়েন্ট। তাহলে এবার নর্থ ইস্ট লাস্ট পয়েন্টে যাবো। হ্যাঁ, কেন ভুটান? যাই হোক, মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন। কি লেখা? ফাজারগঞ্জ। আচ্ছা, এই তো সবাই মিলে দুজন মিলে ফটো তুলছে। মারছো কেন? মারতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তুমি আটকালে পেঁচকে যাবে। ও প্যাচ করে ওটা সব বেরিয়ে যাবে। ওই আরেকটা। যাই হোক, আমাদের কাজ নেই, আমরা কাঁকড়ার পিছনে দৌড়াচ্ছি। ঠিক আছে, এখানে স্নান টান করার কি জায়গা নেই? এত সত্যি কথা নেই নেই নেই, মনে হয় কেউ স্নান টান করে না। আমাদের হাল দেখো, সবার হাতে না, যারা জলে নামবে তাদের হাতে জুতো। ঠিক আছে, আর ওই যে ওর মেয়ে চাই, ওর জন্য মেয়ে দেখো সবাই। ঠিক আছে, ওই যে মুখ লুকাচ্ছে। আর এটা কি হচ্ছে? পতাকা দেখাচ্ছে আমাদের অভিষেক। ও কেন এখান থেকে গেলেও তো হয়।
এইখানে ভাই চোর আবার দি বলা যায় না, হুশ করে আচ্ছা শক্ত এই একটা বকে এখানে তো স্নান করা হয়ে যাবে। কি বুদ্ধি। দেখা গেল এই জলটা হচ্ছে, দেখা গেল সবার ইয়ের জল, ওই পাশ থেকে ড্রেন দিয়ে আসছে, বলা যায় না কিন্তু। ঠিক আছে টেস্ট করা আছে ওয়াটারপ্রুফে। ওই তো রিয়েল সমুদ্রের ঢেউটা নেই, বালি ভর্তি, কাদা বালি আর পিচ্ছি নোনতা, গা হাত পা চ্যাটপ্যাট করছে। আমরা স্নান করেছি 3 জন আজকে। এটা এই শঙ্করের ফার্স্ট সমুদ্রে আসা আজকে, এটা একটা দারুণ জিনিস, ফার্স্ট এক্সপিরিয়েন্স সমুদ্রের। বাড়ি থেকে আসতে টাইম লাগলো 9 ঘন্টা। ধন্যবাদ এনাকে, এমন রাস্তায় নিয়ে গেছে, বিচ্ছিরি রাস্তা। আমরা কি যেন একটা বকখালি বিচ ত্যাগ করছি এখন। স্নান টান কমপ্লিট। আমি কি পরে আছি, এটা আমার বিহারি। ক্রেডিটটা আমাকে দে। হ্যাঁ, তোর কি এটা বিহারি গামছা নাকি? হ্যাঁ, ধুতি এটা। কিসের ধুতি? আমি ধুতি পরেছি, বাবা খুব খুশি হবে, আমি ধুতি পরেছি। এটা কি বল না কথা। আচ্ছা, হরিয়ানার ধুতি পরে আছি আমি, এটা নাকি ধুতি। ঠিক আছে, চাচু তো পড়ে গেছে। তোল আমাদের পার্টনাররা সামনে চলে যাচ্ছে। সো বাই বাই বকখালি বিচ। একদম ঢেউ নেই, শুধু বালি। আর কি কি দৌড়াবি এখানে? আর না, আচ্ছা ও শাহরুখ খানের পোজ দেবে। নে তাকাইতেই হবে। হবে, দে পোজ দে, শাহরুখ খানের পোজ দে না। আরে হবে, আচ্ছা দাঁড়াও, একটা শাহরুখ খানের পোজ তুলে দিই, পরে দেখিস। পরিষ্কার না আসা তুলবি না। একবার দেখা। বাই বাই বকখালি। হ্যাঁ, হয়ে গেছে। পরে আবার লিফট করবি। দারুণ লাগছে, 4 জন যাচ্ছে জুতো হাতে। ও আমরা আছি, তুই যা জুতো হাতে যা, জুতো ঝুলি যা। আমার হাত ব্যথা হয়ে গেছে। আবার বাইক রাইডিং শুরু হবে একটু পরে। খুব টায়ার্ড লাগছে, খাবো, খেতে যাবো আমরা এবার।
আমরা এখন ঢুকতে চলেছি হেনরি আইল্যান্ডের কোথায় কি জানি যা 10 টাকা করে টিকিট নিয়েছে বাইকের জন্য 10 টাকা নিয়েছে আমাদের বাইক জীবন্ত তো ট্রান্সফর্মার বাইক আমাদের ঠিক আছে মানে আমারটা আর এখানে বমি করে গেছে অভিষেকেরটা এগুলো বলতেই হয় এই তো ভালো ছেলে না সে হাই দেখাবে তো ওটা হ্যাঁ কুগলো গাচ্ছে কি মানে ক্যামেরা সাই বলে না এই ক্যামেরা সাই এটা এতদিনে বুঝলে আমি জানি আগে থেকেই ও তোমাদের দেখাই কোথায় যাচ্ছি আমরা মনে হচ্ছে না সুন্দরবনে যাচ্ছি আমরা হ্যাঁ সুন্দরবনে কিরকম এটা পার্ট অফ সুন্দরবন তো নাকি মনে তো হয় হ্যাঁ হ্যাঁ বাঘ নেই বাট পার্ট অফ সুন্দরবন হ্যাঁ অবভিয়াসলি ম্যানগ্রোভ আছে না তাই জন্য না না তলা থেকে সবটাই সুন্দরবনের মধ্যেই পড়ে কোথায় যাচ্ছি জঙ্গলের ভেতরে উদ্দেশ্যটা কি এটা এরকম যাওয়ার সেটাই তো এই জঙ্গলের ভেতরে কোথায় যাচ্ছি ওই বাইক এগুলো আমাদের আরে এই যে ব্রিজটা তো আসল এই ব্রিজ ছবি তোল এই ব্রিজটা উড়ে গেছিল কি ঝড়ে ঝড়ে উড়ে গেছিল কি তাহলে ছবি তুলবো ডুবে তো সবই যায় আমাদের টিমটাকে পুরো দেখাই অভিষেক কি জানো সুনন্দা সুনন্দা দা মডেল হ্যাঁ সেই শঙ্কর পাগলা এগুলো আসবে না কোন সাপ কই এটা কোন সাপ ওরে বিপুল দেখে আচ্ছা ছেড়ে গেছে এটা এটা ইয়েস এটা সিম্পল এটা সাপ দাঁড়ার সবই মনে হচ্ছে মাত্র এতে বীজ থাকে আমি ইউটিউবে ভিডিও করছি নাকি সেটা বলতাম তোকে ঠিক আছে বায়োলজি স্টুডেন্ট আমি তাহলে এতে বীজ থাকে এতে তুমি বলো এতে বীজ থাকে ধরতে তো বারণ করে এগুলো তোর তো বারণ করে কে সে যে বারণ করে সে ভীতু এই এটা পয়জনাস সাপ কি করে এই বিপ্রবা এখানে খোলস চলে গেছে কবে কবে খোলস চলে গেছে এখানে এখানে ওই তো ওটা আচ্ছা আইল্যান্ডটা কোথায় একজনকে সঙ্গে নিয়ে আসলে খুব মজা হতো হ্যাঁ এটাই আইল্যান্ড কোথায় আইল্যান্ড এখানে এটাকে মনে হচ্ছে পরে জুড়ে দিয়েছে মাটি দিয়ে এই ছিল মৎস্য প্রকল্পের জন্য এটাকে জুড়ে দিয়েছে আর এই মৎস্য ভেড়ির মাছগুলো আমাদের কলকাতায় সাপ্লাই দেয় দিয়ে একটা রুই মাছের টেস্টই দেখি ভুলে গেছে বাঙালি আমাদের জ্ঞান পাপীরা সব জ্ঞান দিচ্ছে আইল্যান্ড সম্পর্কে ঠিক আছে এই দেখ এইসব জ্ঞান তোমরা নিও না আর সঙ্গে সঙ্গে আসে সে মুখ ঢেউ তো এইখানটা দেখবি ইস আবার চান করবো প্যান্টটা খোল প্যান্টটা খোল প্যান্ট ভেজা প্যান্টগুলো গাড়িতে আছে এখানে জলে বসতে হবে না ও বাবা স্টাইল কি এইখানে চাল করতে হতো এ ঢেউয়ের আওয়াজ হচ্ছে দেখো সে বলছে একটা ফুল Wow. জায়গা চাল করে ফেলেছি এইখানে চান স্নান করতে দেবে না যত বালি নাক কান মুখে আসবে চোখে ঢুকে যাবে তারপরে তুই কিছুক্ষণ পরে তুমি উঠে যাবে চলো তোমাদের হেনরি আইল্যান্ডের বিচ দেখাই এখানে আমাদের চান করা উচিত ছিল একদম না না আর প্যান্ট আনিনি আর জানে এবার ভেজালে কেউ তুলবেও না আমার বাড়ি চলে যাবো কোথায় আচ্ছা তাও আবার সবুজ সাথী এটা সমুদ্রের ঢেউয়েরই আওয়াজ ঠিক আছে এটা পাচ্ছিলে এখানে কি গাছ পুঁতেছে এটা বট গাছ নাকি কে বেসবল ব্যাট কোনটা আচ্ছা এখানে ক্যাকটাসও হয়েছে এটা বেসবল ব্যাট এইটা দেখতে ভালো লাগে দীপু তোর বেসবল ব্যাটটা কোথায় পড়ে আছে আরে বাপরে মুগুর রে ওটা এটা বেসবল ব্যাট ওই দেখো চিলিং আরে হি ইজ চিলিং ওই দেখো ওটার দিকে জিও দাদু সো এটা
হেনরি আইল্যান্ডের বিচ। এফেক্ট দিয়ে চেঞ্জ কর। আরে কিছু হয়ে টাচ নেই। সো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ডের বিচ। পাওয়া যাস না। আমি পাখিগুলোর কাছে যাচ্ছি, দেখি থাকে কিনা। কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগছে। না, পাখিগুলো উড়ে গেল। জলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ, আর ঝিনুকগুলো কেমন ফ্যাকাশে, যেন মনে হচ্ছে মরে গিয়ে তারপরে ভেসে গেছে। আর হারমিট ক্র্যাব কোথায়? এখানে একটা হারমিট ক্র্যাব নেই। পচে মরে গেছে, মরে পচে গেছে, এখনো পচছে। Something is wrong about this beach. Something is wrong about this beach. সময় চলে এসছে বকখালিকে বিদায় দেওয়ার। হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত, তারপরে বাড়ি। একটা অসাধারণ দিন ছিল আজকে। হঠাৎ করে প্ল্যান। টাইম টু সে গুড বাই। তো আবার আশা করছি খুব জলদি আরও কোনো ভিডিও আনবো। তো এখানেই এই ভিডিও শেষ করব। এভরিওয়ান স্টে হ্যাপি। আমাদের ঝিনুক খুঁজে পেয়েছি। তো গুড বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো এভরিওয়ান টেক কেয়ার, বাই।